আপনি কি ছোটবেলা থেকে দেখেন ওর মতো থাকতেই প্রতি বছরই দেখেন? আপনি কোন ইউনিয়ন থেকে আসছেন? 3 নম্বর। এটা কয় নম্বর ইউনিয়ন? 4 নম্বর। এ তো লাখ লাখ মানুষ, কত লাখ মানুষের হিসাব নাই তো। নাজিব মাহফুজ খানের ছবি তুলে নেন, মনে থাকবে না। আমার এখন মোবাইল আনি নেই। তাহলে দেখাই দিই। নাজিব মাহমুদ দেখাই দিই। এত লোক নেটওয়ার্ক পাইতো না। হ্যাঁ নেটওয়ার্ক পাবে না অবশ্যই। তাহলে তো লাইভ করা যাবে না। এই কাকা কাকা বেশি নাজিব মাহফুজ খান, NAZIB নাজিব মাহফুজ খান। জেড এটা ইংলিশে। এটার ইংলিশে নাম হবে খালি নাজিব মাহফুজ খান। ওকে ওকে, এটা ইংলিশে। কখন আপলোড দিবেন? আজকে রাতে বা কালকে সকালে। আচ্ছা। আমি গাজীপুর থেকে আসছি, কাপাসি থেকে। আপনার তো এখন হারাই ফেললে আর মোবাইলে পাবো না। শেষমেশ যদি আর নাই পাই তাহলে তো ধরেন বিদায় নিয়ে নিলাম, পরিচয় সম্পর্ক আছে। সুপ্রিয় দর্শক, লাখ লাখ লোকের এই জনস্রোত যাচ্ছে হুমগুটি খেলার দিকে, যাচ্ছে তো যাচ্ছেই। এই অন্তহীন স্রোত কোথায় গিয়ে থাকে সেটাই বিষয়। বিশাল জনসমাগম। এই অঞ্চলে ঘরে ঘরে উচ্ছ্বাস, অনেকটা ধর্মীয় উৎসবের মতোই আনন্দ। এখানকার আশেপাশের 8-10 গ্রামের যারা মেয়ে জামাই দূর দূরান্তে আছে সবাই এই মুহূর্তে গুটি খেলা উপলক্ষে এই গ্রামগুলোতে এসেছে। গবেষক আল আজহারি বিশ্ববিদ্যালয় মিশর ওয়াস মাহফিলে আরো বক্তব্য রাখবেন। ওয়াস মাহফিলে আরো বক্তব্য রাখবেন। আচ্ছা আচ্ছা, বিশাল একটি খোলা প্রান্তরে এসেছি, যেই মাঠে গুটি খেলা হবে। এটার আনুষ্ঠানিক নাম হুমগুটি। হুমগুটি আনুষ্ঠানিক নাম। কোন জায়গা থেকে স্যার? আচ্ছা, আপনার সাথে একটা ছবি তুলে নিই, পরে তো সুযোগ পাবো না।
গুটি কই পাতাকা দুটো হলো কোনো সময় মারামারি হয় না এটা নিয়ে? কোনোদিনও মারামারি হয় না আপনার এটা একটা রেকর্ড, কারণ এটা মারামারির খেলা, এরপরে মারামারি হয় না। এরপর আপনার এখনো কোনো মারামারি হবে না, সুষ্ঠুভাবে সবাই খেলাবে এটা বিশাল ব্যাপার, এবং কেউ পরে গেলে নিশ্চয় তাকে বিদায় দেওয়া হবে। সুন্দরভাবে খেলা হয়, কারণ লক্ষ লক্ষ লোক হয় এখানে। ফুটবল খেলাতেই মারামারি হয়, আর এই জায়গায় হয় না। বিশাল ব্যাপার। তারপরে কোনো মারামারি নাই। ধান ক্ষেত লাগলেও মানুষ কিছু বলে না। এই দিনটা কি আপনাদের উৎসবের মতো, ঈদের মতো? ফুলবাড়িয়া উপজেলা আছি, ধর্মীয় উৎসবের মতো আনন্দ, হুম গুটি খেলা। ফখরুল ভাই কই? এটা গেলে থল বাজাই পোকা নামেন নামেন। আপনি প্রতি বছর আসেন? প্রতি বছরই আসি, সবসময় ভালো লাগে? সবসময় ভালো লাগে। টিভি না, ইউটিউব। আমার নামে। সামনে যান, বয়ের কিছু নাই, এনো বয়ের কিছু নাই, সামনে যাই না, না, ধাক্কা টাক্কা লাগিয়ে পড়ে গেলাম। আসেন এখন এক সাইডে জায়গা। হ্যাঁ রোমি যেতে বলিয়েছে
এদিকে আরেকটা টিম নাকি মনে আরেকটা টিম কৌশলে আসছে যেন এখন নিতে পারে। আরেকটি টিম প্রবেশ করেছে রঙ্গমঞ্চে, খেলার মঞ্চে, যখন ওনারা অন্য টিমের ক্লান্তির সুযোগে দখল করে নিতে পারে। তারপরে খেলা এবার জমে উঠেছে। আরেকটি টিম পঙ্গপালকের মতো প্রবেশ করছে মাঠে। আসে এগুলো মারামারির দৃশ্য নয়, একটি খেলা, আনন্দ উৎসব। উন্মুক্ত প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজের মতো খেলা, জোরদার বল্লুকতার, কিন্তু কোনো মারামারি হয় না এই খেলাতে। শত শত বছরের ঐতিহ্য জমিদাররা চালু করেছিলেন। এটা কি নতুন একটা টিম ঢুকছে? কুপারা এরা কৌশল করে আসছে, এরা ক্লান্ত হয়ে গেলে পরে এরা নিয়ে নেবে এরকম। মানে পূব এতক্ষণ দক্ষিণে জয় জয়কার ছিল, এবার পূবের একটি টিম। উচ্ছ্বাস, আনন্দ, বাদ ভাঙা আনন্দে মাতোয়ারা। আমি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের দক্ষিণ দিকে দেখছি তো ভাই কি সামনে আপনাদের বাড়ি কোন থানা? এই থানাই প্রতিবারই খেলা দেখেন? এটা প্রতি বছর দেখেন? প্রতি বছর আমরা দেখি। রায় দেবো নাকি? নাই তো দুই তিন দিন টাকা আছে গাজীপুর। এটা দুই তিন দিন এখানে কে যে খেলোয়াড় আর কে দর্শক সেটা বোঝার কোনো উপায় আসলে নাই। ধরে নিলাম সামনে যারা তারা খেলোয়াড়, আমরা পেছনের মানুষেরা হচ্ছি দর্শক। আমি তো এসেছি পাশের জেলা থেকে, গাজীপুর থেকে। চল্লিশ কেজি ওজনের পিতলের একটি বল, যেটি হুম গুটি, একটি গুটি, সেটির পেছনে কয়েকটি টিম, কয়েকটি গ্রামের বাসিন্দারা ছুটছে লড়াইয়ের জন্য। সেই গুটির পেছনে অনেকগুলো টিম, আর সেই টিমগুলোর পেছনে এখানকার দর্শক লাখ লাখ লোক ছুটছে। তো ছুটছে প্রতি বছর পৌষ মাসের শেষ দিন উৎসবের আমেজ নিয়ে এই অঞ্চলে আসে হুম গুটির খেলা।
বেপরোয়া দর্শক এবং খেলায় অংশগ্রহণকারী দলগুলো ছুটছে, যে কোনো সময় দুর্ঘটনা তো ঘটতেই পারে। এই রাস্তার ওপাশে আছে বয়সের ভারে অসতিপর একজন। এখানে আর এক দুনিয়া। এখানে আর এক দুনিয়া। লাখ লাখ লোক ময়মনসিংহের কম বেশি 4 উপজেলা ফুলবাড়িয়া সদর, ত্রিশাল এবং মুক্তাগাছার জমিদারের নাম জড়িত এই খেলা প্রচলনের সাথে জমিদার এবং তালুকদারের মধ্যে লড়াই, সেই থেকে বিনোদন। এটা নিয়ম হচ্ছে, যদি লুকিয়ে ফেলতে পারে, কোনো গ্রামে নিয়ে লুকিয়ে ফেলতে পারে, তাহলে ওই টিম বিজয়ী। এখানে একটি বাড়ি দেখতে পাচ্ছি, তার মানে কি লুকিয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, আমি এত সামনে যাবো না। একটি হুম গুটি, 40 কেজির একটি হুম গুটি, যার পেছনে লাখ লাখ মানুষ। লড়াই চলছে বাংলাদেশের ফুলবাড়িয়া উপজেলা। হুম গুটির খেলা পৌষ মাসের শেষ দিন ফুলবাড়িয়া উপজেলার 10 মাইল অঞ্চল। লাখ লাখ লোক একে অপরকে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। এরকম খেলায় সাধারণত ঝগড়া হওয়ার কথা, কিন্তু যেটা এখানে দেখা যায় না, সম্প্রীতির অন্য নমুনা। ফুলবাড়িয়াতে আছি, ফুলবাড়িয়ার হুম গুটি খেলা। 40 কেজির একটি গুটির পেছনে লাখ লাখ মানুষ ছুটছে, তার পেছনে আমরাও আছি সেই লাখো জনতার মাঝে। দেখুন চারপাশে জনতা এবং জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কি করছে? একজন মুরব্বী উনার জুতাটি কোমরে বেঁধে রেখেছে যেন হারিয়ে না যায়। লাখ লাখ মানুষের জনসমুদ্র ময়মনসিংহের ফুলবাড়িয়া।
এখন কোন গ্রামের দখলে? কোন গ্রাম? আজকে এখানে কি খেলা দেখতেছ? গুডি খেলা ভালো লাগে? কোন ক্লাসে পড়ো? 5-এ? তুমি কার কাঁধে আছো? আপনার কি লাগে? নাতি। নাতিকে কাঁধে নিয়ে দাদা এসেছে হোম গুটি খেলা দেখতে। অসাধারণ দৃশ্য। একটু পরে পুরো মাঠ আলোকিত হয়ে উঠবে, এই মশাল আলো ছড়াবে। গোধূলির আলোতে এখনো অবস্থান বোঝা যাচ্ছে বলে লাইট মশাল থেকে পুরো মাঠ আলোকিত হয়নি, কিছুক্ষণের মধ্যে হবে। আমি হয়তো পাশের জেলায় যাব, আমি চলে যাচ্ছি। ইতিমধ্যেই 2 ঘন্টা অতিক্রম হয়েছে খেলা শুরুর পর। 2 ঘন্টা যাবৎ চলছে। এমনও হয়েছে সারা রাত ব্যাপী এই হুমগুটির খেলা হয়েছে এই মাঠে, ইতিহাস আছে। সুপ্রিয় দর্শক, এই এখন আরেকটি
নতুন টিম জার্সি পরে বা কোনো পুরনো টিমের নতুন রিজার্ভ ফোর্স এই মুহূর্তে প্রবেশ করছে গুটির দখল নেওয়াকে কেন্দ্র করে। চলে যাচ্ছি, মাঠ থেকে অনেক দূরে এসেছি, আওয়াজ ক্রমশ বাড়ছে যেন রাত বলে। আমার সাথে আছেন ফখরুল ভাই, এখানকার স্থানীয়, আমাকে বছর ধরে মেসেজ করেছেন আসবো কিনা, আমারও ইচ্ছা ছিল, উনি আমাকে নোটিফিকেশন করেছেন, সেজন্যই দেখা হলো আজ এখানে।